চলে এলাম কক্সবাজার ডায়েরিজের তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমরা একটা জিপ ভাড়া করে মেরিন ড্রাইভে ঘুরতে বেরিয়েছি এবং যে স্পটগুলো পাবো যেতে পথে সেই স্পটগুলো আমরা ঘুরে বেড়াবো। সবাই খুব মজা করছি এবং আমার মেয়েও খুব মজা করছিল, কিন্তু বাতাসের চোটে সে ভালো করে তাকাতে পারছিল না। তো আমরা মাঝখানে একটি জায়গায় থামলাম, এখানে একটা কাঁকড়া বিচ আছে। যেতে যেতে আমার ছেলে আমাকে দেখালো, অদ্ভুত দর্শন এই মাছটিকে দেখে আমরা এগিয়ে যেতে থাকলাম বিচের দিকে। তবে অনেক গরম ছিল, কিন্তু সবকিছু উপেক্ষা করে আমার মেয়ে সামনের দিকে এগিয়ে যেতেই থাকলো আর তার পিছু পিছু আমরাও যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে এলাম, কাঁকড়া বিচ পর্যন্ত আর যাওয়া হয়নি। আমাদের জিপ জার্নি আবার শুরু হলো এরপর। আমরা ইনানি বিচে নেমেছি এবং আমার মেয়ে এখান থেকে একটি সানগ্লাস কিনেছে, একটু জুস কিনেছে, সেটা খেতে খেতে সানগ্লাস পরে সে এগিয়ে যাচ্ছে। দুই ভাই বোন বালি পেলেই একসাথে খেলতে বসে যায়, এখানেও তো আর ব্যতিক্রম হয়নি। বালি দিয়ে খেলা শেষ করে মেয়ে তার মায়ের সাথে এগিয়ে গেল বিচের দিকে। ইনানি, পাটুয়ারটেক এই বিচগুলোর বিশেষত্বই হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে পাথর থাকে। জায়গাগুলো দেখতে এই জন্যই বেশি সুন্দর লাগে, কিন্তু জোয়ার যখন আসে তখন আসলে পাথরগুলো ঢেকে যায়। আমরা যখন গিয়েছিলাম তখন হাঁটার সময়টা চলছিল, যে কারণে পাথর দেখা যাচ্ছিল। আমরা যদি আরো দেরি করতাম, অর্থাৎ আরো বেলা করে দুপুর দিকে আসতাম, তাহলে আসলে আর পাথরগুলো দেখতে পেতাম না। আমার মেয়ে খুবই মজা করছে, পাথরগুলো মধ্য দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এবং দেখা গেল এক জায়গায় পানি আটকে আছে এবং সেখানে বেশ কিছু মাছ রয়েছে। ইনানি বিচে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম পাটুয়ারটেক বিচে। ততক্ষণে জোয়ার চলে এসেছিল, তাই ভালোই ঢেউ ছিল। এথান, এলসিস দুজনেই খুব মজা করছে এবং আমরাও খুব মজা করলাম।